ভাবুন তো, মাত্র ১০০ টাকার একটি কাগজের টুকরো আপনাকে লাখ টাকার পুরস্কার এনে দিতে পারে। শুনতে লটারির মতো লাগলেও এটি আসলে লটারি নয়, এটি হলো প্রাইজ বন্ড। বাংলাদেশের বহু মানুষ আজও এটিকে নিরাপদ সঞ্চয়ের একটি ভিন্নধর্মী মাধ্যম হিসেবে দেখেন। প্রাইজ বন্ড হলো বাংলাদেশ সরকারের একটি সঞ্চয় ভিত্তিক আর্থিক উপকরণ। এটি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়। নির্দিষ্ট মূল্যের এই বন্ড কিনলে আপনার মূল টাকা সাধারণত অক্ষত থাকে, তবে নির্ধারিত ড্রতে পুরস্কার জেতার সুযোগ তৈরি হয়। অনেকেই ভাবেন সরকার হঠাৎ করে এমন একটি ব্যবস্থা চালু করলো কেন। এর উত্তর লুকিয়ে আছে অর্থনীতির ভেতরে। সরকার জনগণের কাছ থেকে ছোট ছোট অঙ্কের অর্থ সংগ্রহ করতে চায়। সেই অর্থ বিভিন্ন উন্নয়ন ও রাষ্ট্রীয় ব্যয়ে কাজে লাগে। অর্থাৎ প্রাইজ বন্ড শুধু পুরস্কারের খেলা নয়, এটি সরকারের জন্য তুলনামূলক কম খরচে অর্থ সংগ্রহের একটি উপায়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও সঞ্চয়ের অভ্যাস করে তোলা। আরেকটি বড় বিষয় হলো এতে সুদ দেওয়া হয় না, তাই অনেকেই এটিকে প্রচলিত সঞ্চয়পত্র বা ব্যাংকের এফডিআর এর সঙ্গে গুলিয়ে ফেলেন। এখানে লাভের একমাত্র সুযোগ হলো পুরস্কার পাওয়া। বাংলাদেশে বর্তমানে ১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ড চালু রয়েছে। বছরে ৪ বার ড্র অনুষ্ঠিত হয়। সাধারণত জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবরের শেষে ড্র হয়। সাম্প্রতিক ১২৩তম ড্র অনুষ্ঠিত হয়েছে ৩০ এপ্রিল ২০২৬। প্রথম পুরস্কার ছিল ৬ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩,২৫,০০০ টাকা। এছাড়া আরো বিভিন্ন স্তরের পুরস্কার দেওয়া হয়েছে। তবে একটি বিষয় অনেকেই জানেন না, ড্রতে অংশ নিতে হলে প্রাইজ বন্ডটি নির্ধারিত সময়ের আগে কিনতে হয়। শেষ মুহূর্তে কিনলেই সব সময় ড্রতে অংশ নেওয়া যায় না। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো পুরস্কারের অর্থের উপর বর্তমানে উৎসে কর কেটে রাখা হয়, তাই ঘোষিত পুরো টাকাটিও হাতে পাওয়া যায় না। কথা হচ্ছে, প্রাইজ বন্ড আসলে কেনেন কারা? শুধু বড় বিনিয়োগকারীরাই এটি কেনেন না। অনেক সাধারণ মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, এমনকি পরিবারের জন্য ছোট অঙ্কে সঞ্চয় করতে চাওয়া মানুষও এটি কিনে থাকেন। তবে এটিকে নিশ্চিত আয় মনে করার সুযোগ নেই। বছরের পর বছর প্রাইজ বন্ড রেখে অনেকেই কোনো পুরস্কার পান না, আবার কেউ প্রথমবারেই ভাগ্য খুলে ফেলেন। তাই এটি মূলত সম্ভাবনার ওপর নির্ভরশীল একটি সঞ্চয় ব্যবস্থা। এ কারণেই অর্থনীতিবিদরা বলেন, প্রাইজ বন্ডকে বিনিয়োগ নয়, বরং নিরাপদ অর্থ সংরক্ষণ এবং পুরস্কার পাওয়ার অতিরিক্ত সম্ভাবনা হিসেবে দেখা উচিত। নিয়মিত আয় চাইলে অন্য আর্থিক পণ্যের দিকেই নজর দিতে হবে। সব মিলিয়ে প্রাইজ বন্ডের জনপ্রিয়তার রহস্য এখানেই। একদিকে মূল টাকা হারানোর ভয় তুলনামূলক কম, অন্যদিকে বড় পুরস্কার জেতার স্বপ্নও বেঁচে থাকে। এই দুইয়ের মিশ্রণই দশকের পর দশক ধরে প্রাইজ বন্ডকে মানুষের আগ্রহের কেন্দ্রে রেখেছে। তাই পরের বার কেউ যদি জিজ্ঞেস করেন প্রাইজ বন্ড আসলে কি, তখন শুধু বলবেন না যে এটি পুরস্কারের কাগজ, বলুন এটি এমন একটি সরকারি আর্থিক ব্যবস্থা যেখানে সঞ্চয়, রাষ্ট্রের অর্থ সংগ্রহ এবং ভাগ্যের সম্ভাবনা তিনটি একসঙ্গে কাজ করে।